West Bengal Council of Higher Education, new syllabus, semester system, class 11 English, writing skill, 11 English, semester 2, semester 2 এ রাইটিং স্কিল রয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফর্মাল লেটার। এতদিন আমরা যে সকল ফর্মাল লেটার শিখেছি 7, 8, 9, 10, সেই সব ফর্মাল লেটারের সঙ্গে একটু পার্থক্য রয়েছে নতুন ফরম্যাটটার। আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের টেক্সট বই থেকে এই উদাহরণটি তুলে ধরলাম। ক্লাস 11 যারা পড়ছো এখন, এবার মাধ্যমিক পাস করেছো, তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2 রয়েছে। সেই সেমিস্টার 2 এ রাইটিং স্কিল রয়েছে ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারটা কীভাবে লিখতে হবে নতুন করে সেটা তোমাদের জন্য তুলে ধরছি। আর মনে রাখবে, এটা ফর্মাল লেটার একদম খুব সংক্ষিপ্ত, কারণ এখানে মার্কস রয়েছে অনলি 5 মার্কস, তাই খুব সংক্ষিপ্ত আকারে এই ফর্মাল লেটার লিখতে হবে এবং একটু আলাদা এতদিন যা শিখেছ। উদাহরণটি হচ্ছে কি, লেটার টু এ ব্যাংক ম্যানেজার ফর ওপেনিং এ ব্যাংক অ্যাকাউন্ট। এটা যদি আমরা এই ফর্মাল লেটার লেখা শুরু করি তাহলে কী করতে হবে? প্রথমেই ইয়োর নেম, তোমার নাম, তোমার পুরো নাম লিখবে, তোমার পুরো অ্যাড্রেস লিখবে, তারপরে সিটি, মানে অ্যাড্রেসের মধ্যে কী কী থাকবে, সিটি, ভিলেজ, ওয়েস্ট বেঙ্গল থাকবে, তো ডেট দেবে, ডেট যেদিন লিখবে সেদিন ডেট দেবে। তারপরে এই যে যাকে লিখছি অর্থাৎ ম্যানেজারকে, দ্য ম্যানেজার, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস। ব্যাংক যদি স্টেট ব্যাংক হয় তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তাহলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এই ব্রাঞ্চটি কোথায় অবস্থিত সেই অ্যাড্রেসটা দিতে হবে। তারপর নেম অফ দ্য প্লেস, অর্থাৎ যেখান থেকে তুমি এই ফর্মাল লেটার লিখছো বা ব্যাংকটা যেখানে অবস্থিত সেখানকার ঠিকানাটা একটা অ্যাড্রেস দিয়ে দেবে, ওয়েস্ট বেঙ্গল। তারপর পিনকোড দিয়ে দেবে। সাবজেক্ট একদম খুব সংক্ষেপে ওপেনিং আ ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে এখানে রয়েছে ডিয়ার স্যার, ম্যাডাম। আগের যে ধারণাটা ছিল যে ফর্মাল লেটারে ডিয়ার কথাটা লেখা যায় না, রেসপেক্টে লিখতে হয়, এখন কিন্তু সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাংক ম্যানেজারকে লিখলেও আমরা লিখতে পারবো ডিয়ার স্যার পাবলিক ম্যাডাম। তারপরে একদম পুরোপুরি একদম যে সাবজেক্ট ম্যাটারটা, যে বিষয়টা লিখবো একদম সেই বিষয়টা ঢুকতে হবে। খুব সংক্ষেপে লিখতে হবে, যেহেতু ডাইরেক্ট বিষয় ঢুকতে হবে। কি, আই অ্যাম আ রেসিডেন্ট অফ, এখানে কলকাতা রয়েছে, কলকাতা না লিখে কোচবিহার হতে পারে, শিলিগুড়ি হতে পারে, যে কোনো একটা দিতে হবে। অথবা লেখা যেতে পারে আই অ্যাম আ রেসিডেন্ট অফ দ্য অ্যাবাভ অ্যাড্রেস অ্যান্ড উইশ টু ওপেন আ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট ইন ইয়োর ব্যাংক। কাইন্ডলি গাইড মি on the procedure and the documents required. I request you to process my application at the earliest. তারপরে থ্যাংক ইউ, yours sincerely, তারপরে তোমার নাম আবার লিখবে। এই হচ্ছে একদম খুব সংক্ষেপে ক্লাস 11 নতুন সেমিস্টার সিস্টেমের সেমিস্টার 2 এর রাইটিং স্কিল ফর্মাল লেটার। একদম আবার আমি সংক্ষেপে বলছি। প্রথমে নিজের অ্যাড্রেস, নিজের নাম এবং যে লিখবে চিঠি, অর্থাৎ ছাত্রের, তোমরা যারা ছাত্র তোমাদের নাম, তোমাদের অ্যাড্রেস লিখবে এখানে, তারপর ডেট দেবে। তারপরে ব্যাংক ম্যানেজারকে লিখতে হবে দ্য ম্যানেজার, ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস, তারপরে ব্যাংকটা কোথাও অবস্থিত সেই জায়গাটার নাম লিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড। তারপরে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট খুব সোজা, ওপেনিং আ ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে ডিয়ার স্যার বা ম্যাডাম লিখে এভাবে লিখতে হবে। দিস ইজ দ্য ভেরি ব্রিফ ফরম্যাট অফ ফর্মাল লেটার রাইটিং ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2। এই ফর্মাল লেটারটা তোমাদের একটু মনে রাখতে হবে। আমি আবার একটি ফর্মাল লেটার নিয়ে আসব পরবর্তী ভিডিওতে। তার জন্য আমার এই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করো এবং ফলো করতে থাকো নেক্সট আপডেটের জন্য। বাই।